খালেদা জিয়ার জানাজা বাইতুল মোকাররমের খতিব সাহেব সূরা ফাতিহা পড়েননি, এখন কি জানাজার নামাজ হবে? এটা নিয়ে অনেক আলেম বলছেন হবে না। এখন এটা নিয়ে আপনি কিছু বলেন। আমি কি বলবো? আমি তো শুনি নাই উনি ফাতিহা পড়ছেন কি পড়েন নাই। আমি এই জন্য আমার ছেলেরে ওসিয়ত করে গেছি, হুত্রে তুই আজ জানাজা দিবি, কারণ সূরা ফাতিহা পড়া জানাজার অংশ। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। এটা তো আদদুআ আস-সালাতু লিহাযাল মাইয়িত, এটা নামাজ তো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনুমা জোরে জোরে আলহামদু পড়ে জানাজার নামাজও ব্যাগ তো সামনে জোরে পড়লেন দে ওইটা পড়ান তো সুন্নত। আমি তো নবীজি স্বাস্থ্য ভাই, তোমরা তো যেভাবে ফিকাপ মারা শুরু করছে বলিয়ে যাবে দে সূরা ফাতিহা পড়া দে সুন্নত, কই জন্য আমি জোরে জোরে পড়ি সুবহানাল্লাহ কবে না। কবি হুজুর আইছে নাড়া হুজুর, দেখছো তোদের কি সিস্টেমে ফটো কালেকশন করে গেছে, ও নাগো জানা যায় দিন কোবাইতে আইছে, এই আফসারিরে ধর, তুই আর ধরবার আগে তুই নেটেরে ধর, তুই নেটেরে প্রশ্ন কর কিরাতুস সালাতে ফি সালাতিল জানাজাতে কিরাতুল ফাতিহাতে জায়েজুন আমলা। ম্যাডামের তুই প্রশ্ন কর, দেখবি সূরা ফাতিহা এবার এটা মাসলা চলিয়ে যদি বয়স ঠিক দেস হেতিয়ে তোরে কই দিব সূরাতুল ফাতিহাতে ফি সালাতিল জানাজাতে সুন্নাতুন, হেতে কইয়ে লেব। গুগল মিশা কথা কইতো না, গুগল ইহুদিরা কন্ট্রোল করে, কিতাবগুলো ডাউনলোড করে দিছে আলেমেরা। আগে যা জানাজা পড়ছে, এখন আমাদের উনি বড় আলেম, আমি ওনাকে ভালোবাসি, আল্লাহ ওনাকে হায়াতে তাইয়্যিবা দেখ। আব্দুল মালেক সাহেব বিশ্ববিখ্যাত আলেম, খবরদার তার বিরুদ্ধে কথা বলিও না, ভালো আলেম, ভালো আলেম। বাইতুল মোকাররম যোগ্য ইমাম পেয়েছি আলহামদুলিল্লাহ, তিনি আমাদের কুমিল্লার গর্ব, ঠিক কিনা? জানিয়া মানুষ তুই দেখলে বুঝতি না যোগ্য আব্দুল মালেক, নেককারেরা এমন ভাবে চলে। আল্লাহ আব্দুল মালেক ভাইকে হায়াতে তাইয়্যিবা দাও, আমিন। যা পৃথিবীতে আর আয় তিন সকলে যা, তবে এই কথা যাতে বাড়িতে না শোনে। মহসিন কামাল ভাই এবং আফসারি ভাইয়ের কথা, এই কথা যদি বাড়িতে শোনে, তারা যদি হালকা মাধ্যর খায়, কর্তৃপক্ষ দায়ী নয়। ঘুমায় রে, ঘুমাই ও পুরা পৃথিবীর সিডাক্সিন ওষুধ, আমি সিডাক্সিন ওষুধ হইলাম অ্যান্টিবায়োটিক, সিডাক্সিন ওষুধ দৌড়াই রেডি। এরপরে গাঁজা করে শাস্তি দেখছি। একটা পরিবারে একটা ছেলে যদি নেশা করে, এই পরিবারটা শেষ। একটা পরিবার শেষ মানে আমার একটা বাংলাদেশ ধ্বংস। এক একটা পরিবারের সমন্বয়ে তো আমার বাংলাদেশ। যুবক তোমরা আমার কত প্রিয়, সীমান্ত এলাকা কাছে। দুর্ভাগ্য আমাদের, আমরা যদি আমাদের সীমানাতে জার্মান হইতো, ইটালি হইতো, ভালো ভালো জিনিস দিত। একটা অসভ্যদের সাথে আছি আমরা, জনগণগুলো ভালো। ইন্ডিয়ার অসভ্য প্রশাসনের কাছে থাকার কারণে প্রশাসন দেখিও না দেখার বান করিয়া আমাদের চতুর্দিকে তারা মাদক দ্রব্য পাচার করিয়া আমাদের যুবকগুলোকে ধ্বংস করে দিয়েছে। আজ অসংখ্য হাদির দরকার এখন। এই যে ওসমান হাদিকে গুলি করছে ফয়সুল্লাহ ফোল্লাটা, নেশাখোর, সে রাত্রেও জিনা করছে। ফতিতা রাখে তো এগুলা, এদের বউ টেয়া হইসে আদান প্রদান করে। অসভ্যর বউ তো অসভ্য, একটা নিয়ামত প্রাপ্ত ছেলেকে গুলি করে দিছে মাথা। এটার জন্য একক ফয়সল দায়ী না, ফয়সলের মতো স্বর্ণের টুকরো ছেলেগুলাকে নষ্ট করছে এই মহাভারত। এই জন্য আল্লাহ তাদেরকে কিয়ামতের আগে টুকরা টুকরা করবে, দাদার দুটি গলি দিব আল্লাহ, ঠিক না? দুটিটা খোলার লজ্জিল রে মেজর জিয়া আর ডক্টর ইউনুস, চিনলি না তো? ডক্টর ইউনুসের যদি হেল্প করতি ঠিকই দুটি গুলি চাইতো, এমন একটা বাংলাদেশ দিয়া যাইত, কিয়ামত পর্যন্ত বসি খেতে ব্যক্তি। এই কথা তো আমাদের মাথায় ছিল না যে এইভাবে যে তিনি আটকাই দিব। 1 মিনিটের বক্তৃতা তো কান্দির ফার কত বক্তৃতা দেয়, তেমনি ঘরে এনেও আরে লালদানি রায় এনেও আরে। আমাদের আছে ব্লু ইকোনমিক্স জোন এরিয়া, সাগর, ওদের আছে লকল্যান্ড, সাগরের সাথে পাহাড়ের আমরা সংযোগ করে দিব, বিশ্বের বাণিজ্যের দরজা খুলে যাবে। এক বক্তৃতা পুরা দিল্লির মসনদ, দিল্লির ফন্দের ফানি পড়া শুরু হয়েছে, টস করে মানে ফ্যাডে কথানি দিছে, সাহেবের দুটি ভরে গেছে। দিলি না তো, ওনাকে সহযোগিতা করলি না, কানবি 12 তারিখের পর। লেখি রাখ আমার কথা, কত কান্দা তোর নসিব আছে। এটাই চাইতেছে ইন্ডিয়া। আমার ছেলেগুলারে মাদক দ্রব্য আমার কলিজাগুলারে শেষ করে দিছে কুমিল্লা শহরটারে। আয় হায় কত সুন্দর ছেলে, দেখলে প্রাণ শীতল হয়ে যায়,
কিন্তু রিপোর্ট নিয়ে দেখি নেশাগ্রস্ত। সে তার নিজের আব্বাটারও জবাই করে দিবে, আম্মাটারও জবাই করে চলে আসবে কোতোয়ালি থানায়। তো পুলিশ প্রশাসন কি করব? নিজের ওয়াইফের জব করে দেয়। এটা আল্লাহ এমনি হারাম করে নাই। মদদের শাস্তি নবীজি দেখেছেন মেরাজ রজনীতে। মোট 23 প্রকারের কন্ডম সেল আল্লাহ রসুল ভিজিট করেছেন। কিছু লোকের নিচের ঠোঁট আলে সাতুন, বুক পর্যন্ত এনে দরাত দরাত করে, আর তাদের জিহবা এই মুআল্লাকাতুন আলা সুদুরিহিম তাহাতা আরজুলিহিম, তাদের পায়ের নিচে পড়তেছে তাদের জিহবা। আর উপরের ঠোঁট গাত্তাত উজুহাহুম, এমনি উল্টি, এতে চোখ মুখ ঢাকি গেছে হেলমেটের মতো। উর্ফের ঠোঁট উর্ফের দিকে গেছে, নিচের ঠোঁট নিচের দিকে, জিরবাইটা কুত্তার লাইনি হ্যাঁ চেঁচায় চেঁচায় পড়ে, নুঙ্গির লাইনি ধরে রেখেছে জিরবাইটা, ফাড়ার তলে জিরবা পড়ে, চোখ লাল লাল। নবীজি কইল ডরাই গেছে নবীজি, জিব্রাইল ইডি দিয়ে তেরে তুই আর আনছ এটা কিতাতে ইয়ে কুমিল্লা কন্ডম ছেলে কেন্দ্রীয় কারাগারে কইয়া রাসূলুল্লাহ। এগুলো হচ্ছে আন্নার উম্মত আল্লাযিনা ইয়াশরাবুনা খামরা, আপনার উম্মতের ভিতরে যারা মদ খাইছে, নেশা করছে, ইয়াবা খাইছে, ফ্যান্সি ডাইল খাইছে, এদের শাস্তি আল্লাহ আপনাকে দেখাইল। যুবক খাইও না, ইচ্ছে করলে উপায় হয়। তোমার পায়ে হাত রাখি বলি, তোমার বুকের সাথে আমি বুক লাগাইয়া বলছি, যুবক মাদক দ্রব্য গ্রহণ করলে তোমার লাইফ মারা। বিড়ি সিগারেটও খাইও না। এই যে আমার কামাল ভাইয়ের দিকে তাকো, কত সুন্দর মুক্তার মতো দাঁত, পানও গ্রহণ করে না, আশা করি সিগারেটও খায় না। কারণ সিগারেট খোরের এই ঠোঁটটা এত সুন্দর থাকার কথা না। লাল ফাফড়ির মতো, গোলাপের ফাফড়ির মতো ঠোঁট, ভাবি কত মহব্বত করে। খাবিনি আসস কা, বিয়ে না করি এত কিছু বোঝস কেন? এইসব সাবজেক্ট তো আমরা না বুঝি। সেটি তো ফেসবুক চাইলে কেন শেষ তো ফেসবুকে বিয়ে করা হলেছে, সব ফেসবুক বিয়ে করে দিয়েছে। কইছি বলে শীতের মধ্যে বিয়ে করিয়ে বিসমিল্লাহ করে শুরু কর, করলি না। আর কতটি বুড়িয়া সেটিং আছে ওলা করে বিয়ে করে না। আমার ফতে নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারে না। যে সমস্ত বুড়িয়া রেডি কইব তুই বাড়িতে স্ট্যাটাসার একটা বানাবি, স্ট্যাটাসার বানাই এভাবে আঁটবি। আব্বা কইব কি রে তুই বালা হলা ঠ্যাং তো তোর ঠিক আছে, আব্বা আপনি কইছে পেলে আমি নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারি না, এলা স্ট্যাটাসার ইয়া দিয়ে দিয়ে না দি এরকম সিটিং বুড়িয়া সাধুর গাতে না বর্তমানে আমার মাহফিলে নাই রে। বুড়িয়া বলা মাইয়াটিরে বিয়ে দিয়ে এলাম, আল্লাহ দিব। ফোলা হুন্ডা অ্যাক্সিডেন্ট করলে 30 লাখ দি পপুলারও নিবা ডাক্তার তায়ের ভাইয়ের হাসপাতালে। কিন্তু হলা যদি জিনা অ্যাক্সিডেন্ট করে দেয়, এই ফোলার সকেট এটা শেষ, কিয়ামত পর্যন্ত তার বংশ থেকে আর ভালো লোক আসবে না। এটা সিল মারি দিছে, সকেট এটা চলে গেছে, তার থেকে হারামজাদা শুধু জারগা বাইরে। হাসির কথা, এটা হাদিস তো। কোন নবী অলিদের বংশে জানা হয় নাই। আল্লাহ তুমি আমাদের পরিবারকে রক্ষা করো। যত সময় বিয়ে করে আলান ফলানে ফেসবুক চাই, ইন্টারনেট চাই, ঠিক দেখতে পারে না। নেটে শেষ করিয়ে লিছে তো কষ্ট হয়। নেশা করবা, আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করো, পাশে কেন্দ্রীয় কারাগার, পুলিশ প্রশাসন, ডিসি স্যারের কার্যালয়, সবাইকে হেল্প করবা। আইন শৃঙ্খলা যত সুন্দর থাকবে, সিভিলাইজড একটা রাষ্ট্র পাবা, সুখে থাকতে পারবা তোমরা ইনশাল্লাহ। পড়ে আমিন। আল্লাহ দুনিয়ার চিন্তা কমাতে হবে। যত ব্যক্তির সাথে ভালোবাসা করেছেন, জোয়ান অবস্থা ফলামাই আপনারা আব্বু কইছে, কিতা কইছে, কুমিল্লা শহরে ব্যবসা ছিল, মাল দিতে পারছেন, এখন ফোলা আপনারা কব বুড়ি গা, কিতা কয় ফোলারে 30 ভরি স্বর্ণ দিয়ে ফোলার ভরে আপনি বিয়ে করে এনেছেন। 60-40 স্বর্ণকারের মাইয়া বোমারে ডাক দিতেছেন, বোমা আরে ওদের গরম হানি দাও না। আপনাদের বোমা কইব আপনি গান্নার করেন কা, স্টপ, আপনি বেশি কাবজাব করেন। এখন তো শ্বশুরের আর মাল নাই, ফলাও আব্বু কয় না, বুড়িকা কয়। আহা, কাস্টমারের বাকি দিতে পারলে ভালো, যারে দিতে পারবেন সংসারে শুধু দিতে পারলে ভালো। প্রেম সব ভুয়া। এই প্রেম যদি কোরআনের সাথে করেন আপনি গেইনার। কবি জসীমউদ্দিন কয়, প্রেম করছিলাম কত জনের সাথে, কত জনের মন দিলাম প্রাণ দিলাম, লাভ হইল না।
কশেষমেশ নদীর লগে প্রেম করলাম, গোমতী নদীর ইডো সিটিং বাঁকা সোজা নাই, কুল বাঁকা গাঙ্গে বাঁকা, বাঁকা গাঙ্গের পানি রে, বাঁকা গাঙ্গের পানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, হায় হায় সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, বাঁকারে না জানি রে দুরন্ত পরবাসী, আমার হার কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসী। শেষ কলি কি মজা, কোন নদীরও ভালোবাসতাম, এটাও বাঁকা, কতজনের লগে প্রেম করলাম, সব সিটিং বেয়া হইতে হয়। আচ্ছা বাদ দেশের কি বাবির যদি দু একটা করলো না করে কুত্তা সোয়া তিনকে কামড় দিছে, এরকম সিটিং মহিলা আমাদের নোয়াখালী নাই রে, কুমিল্লার কথা কই লাগবে ফেস, তোমার আমরা রান্দি বাড়ি খাওয়াইলাম, হুজুরে আঙ্গরে মাহফিলে বেজ্জতি করল। শেষ কলি ও মনরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া, পিরিতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় পিরিতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দুরন্ত পরবাসী, আমার হার কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা। মাশাআল্লাহ কত সুন্দর গান গাইতে আছে, গান গাইতেছি তো তোরা বাঁশো আটকাই, তুই বলছ আয়াত কই তুই মাতস, তুই এমনি এই জন্য তোর জীবাণু দিয়ে দেখতে আছি, করোনা ভাইরাসের জীবাণু দিয়ে। আল্লাহ আল্লাহ শানু কয় বান্দা, আমি আল্লাহর সাথে প্রেম করলে চেক খাওয়ার কোনো সম্ভাবনা নেই। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা আমি আল্লাহকে আল্লাহর প্রতি ঈমান এনেছে, তারা আমি আল্লাহকে বেশি এবং বেশি 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 ভালোবাসি। এ কোরআন হচ্ছে আপনার বন্ধু। ও যুবক বলছিলাম আইফোনে তুমি ভিডিওটা দেখলা না, রিলস ভিডিও জুইনারে তুমি টাচ করে দেখলা, আল্লাহ কয় সেটা আমি জান্নাতে বিয়ে করামো। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান্নুন ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাজ্জিবান। আমি আল্লাহ জান্নাতে যেটারে বিয়ে করাবো রে বান্দা, ইতিপূর্বে মানুষ তো টাচ করা তাকে দূরের কথা, জিন পর্যন্ত তাদের টাচ করে না। কে কয়? আল্লাহ কি মিথ্যা কথা কয়নি? আল্লাহ জাল্লা শানু আপনার কত মহব্বত করি কলিজাতে লইয়া কয়, বান্দাজি ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য। নবীজি কয় উম্মত রে, ও কুমিল্লার যুবক জুইল্লা রে, তোরে আল্লাহ 12,500 হুরের সাথে বিয়ে করাইও। নবী কি মিথ্যা কথা কয়নি? মক্কা ইউনিয়ন পরিষদে তো নবীরে চেয়ারম্যান সার্টিফিকেট দিছে আবু জাইল্লা জানোয়ারে 9 জন মেম্বার লইয়া। তিনি রাষ্ট্রদ্রোহী কোনো কাজের সাথে জড়িত নন, তিনি আল আমিন। তার কাছে টাকা পয়সা রাখলে ব্যাংক উদাও হয়ে যায়, টাকা মিস নাই। মোহাম্মদ আল আমিন, আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। সেই আল আমিন তোমাকে বলছে 12,500 হুরের সাথে আল্লাহ বিয়ে করাবে। তুই কোরআনের টিকটক ভিডিও দেখলি না রে জুয়েল রে, তুই চাইলি না রে জুয়েল, এগো জুইয়ে না। তুমি কুমিল্লা ভিক্টোরিয়া ইউনিভার্সিটিতে পড়ো, কুমিল্লা ল কলেজে পড়ো, ইস্পাহানিতে পড়ো, আদালতের সারা স্কুলে সানরাইজ স্কুল অ্যান্ড কলেজে তুমি পড়ো, শিক্ষয়িত্রী, কত ঘন্টা ডিউটি করো। জুইয়ে না প্রিয় বোন, তোমার কাছে একটা মিনিট আমি চাই, একটা মিনিটে এ কোরআনটা তুমি একটু গবেষণা করো। সূরা বাকারা, সূরা ফাতিহার 7টা আয়াত। আম্মা
এক মাসে একটা আয়াত শেষ করেন, 7 মাস লাগুক অসুবিধা নাই। আলহামদু কারে কয়, রব কারে কয়, আলামিন কারে কয়। আলহামদু 23টা মিনিংস হবে। আলিফ লাম 23 প্রকার, 23 রকমের রব। এই যে আপনি সেজদা দিয়ে বলতেছেন সুবহানা রব্বিয়াল আলা, আল্লাহ আপনাকে এইভাবে সুমা দিতে আছে মসজিদে, তুই আমারও সোভান কস কো, আল্লাহ মূর্তি টর্তি এদিক লগে কোনো সম্পর্ক নাই, আপনি পুত পবিত্র মহিয়ান গরিয়ান। ও বুঝলাম সোভান রব কইসতে, রব্বিল আলামিন রব। হ্যাঁ আপনিও তো আমার রব, আপনি সূর্যের দেশ থেকে আমার জন্য অক্সিজেন পাঠাইতেছেন, 9,30,00,000 মাইল দূরে অক্সিজেন সিলিন্ডার, হাইড্রোজেন চালাইতেছেন 5 কোটি ডিগ্রি সেলসিয়াস, এয়ার ফিল্টার এসি ফিল্টার দিয়ে রিফাইনিং করি 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 গাছের পাতাতে লোড দিতেছেন। এটি কি ফুল, কি 2 নম্বর ফুল না অরিজিনাল? 2 নম্বর এল্লাই তিড়ি এনে এনে কাড়া দিছে ফেলাস, ঠিক এই ভালোবাসাটাও ফেলাস ঠিক হয়ে গেছে। ওই সত্যি ওই কাপড় দোয়ানো সাত্তার খান প্লাজা এমনি আছে না, ও সোস দড়ি চাবি মাল নাই, সব প্লাস্টিক বেড়া। আয় আরে ঘুমাইনি রে, ঘুম আসবার জন্য তো ফাঁকে মুখে এভাবে কিছু তো করে সোনা বুট ছেড়ে দিই, পেঁয়াজ দিই। আমার মাহফিলে ঘুম যাওয়ার কোন বাপের এরকম সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করেনি। আঠাইতে আঠাইতে একটা বোনাফাইড গোল দিয়ে দিব, পাত করে উঠে যাবে। রেডি, ফিটি করো, 1 ঘন্টা হয়েছে তো একটু ফিটি দিয়ে ঘুমাইয়া। রেডি অ্যাকশন, বুড়ি হাত খোলো, সিটারি বাদ দাও, সাথে হাত খোলো। রেডি অ্যাকশন, 1 2 3। উর্ফে মাল্লাকা ফাঁসে মারো, গেডির মধ্যে মারো। তোমারে কেমনে আমি জাগাত বসে তোমারে গেডির মধ্যে মারতে হয় সেটা আফসারি জানে। তুমি মনে করছো তুমি কুমিল্লা শহরের শেয়ানা মাল, আফসারি আরো শেয়ানা স্কয়ার। হ্যাঁ, জীবনে 60 বছর বাদ শুনি বুড়িগা মাহফিলকে গেডির মধ্যে মার খেয়ে শুনি, এটার নাম হলো আফসারি মাল। এতে এমনি নোয়াখাইলা কয় না, এতে 2 ডিস্ট্রিক্টের আবহাওয়া হয় পুরা জাপানি। আমারে কক্সবাজার নোয়াখাইলা কয় না, তো কুমিল্লাও কয় না, বুড়িকে ওকে লাডিবান্তি কয় না জাপানি। বললাম কি ও কিতা কর আর না জাপানি হয়ে গেছে গা। তাহলে আফসারি ভাই কি জাপানি, আফসারি ভাই কি রেডি। তারের মতো সোজই বইবা, 30 লক্ষ টাকা খরচ আজকের এই মাহফিলটার, এই ক্লাসটা তোমাকে বুঝে নিতে হবে। চোখ বন্ধ করি না, ওয়াজ আফসারি মারে না। তুমি ওয়াজ নোট করো, অনলাইনে আমরা ছেড়ে দিচ্ছি, কোথায় কোথায় ভুল আছে আমার ধরে বাঁধি ফিডাও। আফসারি তুমি এইভাবে কথা বলো, এটা তো কোরআন হাদিসে নাই, অফেন ডিক্লার, ঠিক না? এরপরে চলবে প্রশ্নের আসর ইনশাআল্লাহ। অ্যাকশন, অ্যাকশন। আফসারি ভাইয়ের কিছু হলে ঘর জ্বালালে থাকবি কত, চুলার ঘরে। আচ্ছা শোন, এবার কোন কথা বলছিলাম? জুয়েল, কোরআনের 1 মিনিট সময় দে। কয় মিনিট? তো অক্সিজেন কোথা থেকে আসে? জুয়েলে বালপাড়া ব্রিজে, এতে চেয়ার বই, প্লাস্টিকের চেয়ার বই এয়া খায়, কিতা খায়? আর দূরে বেড়া মাইয়ারে লইয়া দিয়ে কিতা খায় না? ফুসকা। হযরত ফুসকা শরীফ খায়, ফুসকা শরীফ খাইতে আছে। আর জুয়ে না মিডির আসে, ও ভাইয়া তুমি তো এই ব্রিজ দিয়ে যখন হুন্ডা চালাইয়া যাও, পালসার গাড়িটা অনেক দারুণ লাগে। আমি তোমার পথ পানে চেয়ে থাকি, তুমি এইভাবে যখন চালাও, পেছনের চুলগুলো তোমার আমাকে মনে হচ্ছে এভাবে ডাকে, জুয়ে না এসো না চড়ুই পাখি হারিয়ে যায়, 80 মাইল স্পিডে চলো, তোমার চুল আমার আই লাভ ইউ করে ডাকে। কত সুন্দর মিডির কথা কয়, অথচ তারে জুয়েনারে খেলায় কি অক্সিজেনে। অক্সিজেনটা নাকের সিলিন্ডার দিয়ে ঢুকে, এখানে আবার ইয়ার ফিল্টার আছে, এখানে আর্দ্রতা জীবাণুগুলো ধরে ফেলে। এরপরে জুয়েনার এখানে হার্টে যায়, বাম অলিন্দ ডান অলিন্দ 2 কোটি করে 400 কোটি ছিদ্র দিয়ে 70 মাইল স্পিডে রক্তটা পাম্পিং করে, অক্সিজেনে যায় রক্তরে, 4টা ক্যাডারের কোবায়। জুয়েল, সবুজ সাগর, লোহচক্রিকা, অনুচক্রিকা, শ্বেতকণিকা, 3টারে যখন অক্সিজেন এনে কোপ মারে, তখন জুয়ে না অন্যটা এভাবে দিয়ে, ভাই আপনাকে না অনেক ভালো লাগে।
কথা কর, যদি অক্সিজেন বন্ধ হয় জুইয়ে না কি তৈব এবার জুইল্লা ফোন দিব সাগর গারে, ও ভাই সাগর গারে, বড় আশা করি প্রেম করছিলাম রে, ও তো গো জুইয়ে না ভাবি স্টক করছে রে বায়ো রে, লাশের গাড়ি ভাড়া তাড়াতাড়ি, তারপরে বাড়ির ভিতরে নেশারে বায়ো রে। কিন্তু আল্লাহর সাথে আপনার কথা হয়, আল্লাহ আপনি আমার রব, আপনি সূর্যের দেশ থেকে আমার জন্য অক্সিজেন আনছেন গো আল্লাহ। আল্লাহ কত তুই তো বহুত শেয়ানা হয়েছ গো আল্লাহ, আপনি আমারে কবর হাসর মিজান ফুলছেরাতে আপনি আমারে খাওয়াইবেন। ওই দিন কামাল ভাইও মহিফালে এক বুড়গারে ফাইলাম, আমার ভক্ত কোম্পানিগঞ্জ বাড়ি, অনেক ভালো মানুষ আমার জড়ায় ধরলো, কেঁদে উঠে কয় আফসারি ভাই আমার দুটোটা কিডনি ড্যামেজ, সপ্তাহ 5 লাখ টাকা লাগে ডায়ালিসিস, এক সপ্তাহে এতটুকু পেশাব করি। আমি শুনে কাঁদি দিলাম, কো ভাই কাঁদেন কেন? বললাম ভাই কাঁদতেছি, আল্লাহ তো আমার 5 লাখ টাকা থেকে বাঁচাইতেছে, আমার ডেলি 3-4 বার প্রস্রাব করা, তোর এই পার্টসগুলো যদি অকেজো হয়, এরকম রব তুই কোথায় পাইবি রে জুয়েল? আল্লাহ তুমি আমার সে মহব্বতের রব। এরপরে বলছস তুই কি আলা সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ কয় আমি বড়, কত বড় তুই কেমনে জানোস? আল্লাহ জানি, আমি ইঞ্জিনিয়ার মহসিন কামাল হইলে কি হয়েছে, আমি জ্যোতির্বিজ্ঞানে একটু পড়ছি, আমি কত বড়? ও আল্লাহ পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, সূর্য 53টা গ্রহ নক্ষত্র, সূর্যের একটা পোলা আছে অ্যামিক্রন ছিটি নক্ষত্র রে মাওলা, 2 কোটি সূর্য তার ফ্যাটের ভিতরে ঢোকে গো আল্লাহ। এইভাবে 10,000 কোটি গ্রহ নক্ষত্র নিয়ে তারপর মিল্কি ওয়ে, সূর্য থেকে এই সৌরজগৎ থেকে দূরে মিল্কি ওয়ে, ওই রাষ্ট্রটা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আলো যাইতে রাষ্ট্রটা এত বড়, 9,75,00,000 আলোক বৎসর সময় লাগে। আলো 1 সেকেন্ডে 1,86,000 মাইল দৌড়ায়, তাইলে আলো 1 মিনিটে কতটুকু যায়, 1 ঘন্টা কতটুকু যায়, 1 দিনে কতটুকু যায়, 1 মাসে কতটুকু যায়, 1 বছরে কতটুকু যায়। ওই জগতে শুধু আলো পৌঁছতে আল্লাহ 9,30,75,00,000 বছর সময় লাগে। আল্লাহ এরপরে জগৎ হচ্ছে ক্লাস্টার, হাজার হাজার এইভাবেই গ্রহ নক্ষত্র নিয়ে 20,000 কোটি গ্রহ নক্ষত্র নিয়ে ক্লাস্টারের জগৎ, এর উপরে হচ্ছে সুপার ক্লাস্টার, তারপরে হচ্ছে ট্রিপল সুপার ক্লাস্টার। আল্লাহ কয় তারপরে কি? কয় আল্লাহ বিজ্ঞানীরা আর কইতে পারে না, 0.01% তারা আবিষ্কার করছে, আর 99.99 পয়েন্ট অনন্ত মহাশূন্য খালিও আল্লাহ। আল্লাহ এর উপরে প্রথম আসমান, তার চেয়ে বড় দ্বিতীয় আসমান, সেখানেও জগৎগুলা আছে, তার চেয়ে বড় তৃতীয় আসমান, এইভাবে আল্লাহ 7 আসমানের রাষ্ট্রগুলা পেরিয়ে 70,000 নূরের পর্দার দেশ, আল্লাহ ওই দেশেও জগৎগুলা আছে গো আল্লাহ। তার চেয়ে বড় মালায়ালার 5টা রাষ্ট্র গো আল্লাহ। এই জগৎ আরো বড়, আরো দূরে, সেখানেও গ্রহ নক্ষত্র আছে গো আল্লাহ। তার চেয়ে বড় আপনার আর সোয়াজিব, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ জাল্লা শানু তোরে তাকওয়া মসজিদে তোর মাথায় চুমু দিয়ে কয় বান্দা রে, কথা দিলাম জুয়েল রে, তোর মাথাটা আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না। তুই আল্লাহর সিজদা দিলি না রে, নামাজয়া জব চিজ, নামাজয়া জব চিজ, নামাজ অমূল্য ধন, শেখরে ভাই নামাজের সাধন, শেখরে ভাই নামাজের সাধন। আল্লাহর ওলিরা বলে নামাজেতে দিদার মেলে, ও আল্লাহর ওলিরা বলে নামাজেতে দিদার মিলে, ও আলিফ মিমে যোগ না হইলে, আলিফ মিমে যোগ না হইলে না হবে তার দর্শন, শেখরে ভাই নামাজের সাধন, শেখরে ভাই নামাজের সাধন। যুবক, তোমরা আল্লাহকে সেজদা দিবা? দিবা তো?
1 মিনিট কোরআন পড়বা। আম্মা ইউনিভার্সিটিতে যারা শিক্ষকতা করেন, কুমিল্লা ডিসিএসপি, যারা আমার প্রিয় বোনেরা ভাইয়েরা আছেন, স্যার 1 মিনিট আপনার কাছে চাচ্ছি। অ্যাডভোকেট সাহেব, জাস্টিস সাহেবেরা যারা আছেন, অ্যাডভোকেট প্রমোদ রঞ্জন ভৌমিক আমার ওস্তাদ, আমার প্রিয় স্যার, অনেক ভালো মানুষ। চিনছেন তোরা? চিনছেন নি? প্রমোদ রঞ্জন ভৌমিক সিনিয়র উকিল, আমার ওস্তাদ। তো 1 মিনিট কোরআনটা গবেষণা করবেন। এই পৃথিবী ছেড়ে যখন আপনি গোমতী নদীর পাড়ে আপনার কবর হয়ে যাবে, ফাতানে মালাকানে ফাইজ লিসানেহি, দুইজন ফেরেশতা আসবে কবরে, এসে মহসিন কামাল ভাইকে ইঞ্জিনিয়ার সাহেবকে রূহ দিয়ে দিবে। আয় আয়, চোখ মেলে দেখবে কবরে 12-14 জন ফেরেশতা, ক্যাডার, অস্ত্র হাতে, চাইনিজ কুড়াল, হকি স্টিক, রামদা, ত্রিশূল, দিমমারি, অন্ধকার কবর। তিনি অন্ধকারে আতঙ্কগ্রস্ত হয়ে যাবেন। তখন চিন্তা করবেন, আল্লাহ এই মুহূর্তে যদি একটা গড ফাদার পাইতাম। ক্যাডাররা ছুরি দাঁড়াইতেছে এমনি, তুমি নি ইঞ্জিনিয়ার মহসিন কামাল, কেউ বিস্কুট 3000 মোবিল দি স্প্রিং লুজ করতেছে, AK-47 এর স্প্রিং দিয়ে নেখোশ করে, মুদ্দার ডরাইতেছে, আল্লাহ কোথায় আইলাম। তখন একজন গড ফাদারের কামনা করবে, মাথার পাশ দিয়ে দাঁড়িয়ে যাবে এক গড ফাদার, তার নাম আল কোরআন, তার নাম। উনি এভাবে দাঁড়ায় এর করে দাম করবে, তোরা, আমরা তো ক্যাডার, তুই কে? আমি তো ক্যাডার ফালি, আমি তো বাইর করে ফেললো, বুঝছ না? তোরে দেবো আশ্র লাগায়, কারে দিবি? পারবি না, আমি ক্যাডার, আমি গড ফাদার। তুই কে বেড়া? আই এম আল কোরআন। সুবহানাল্লাহ। এই যে কোরআন আনছি, এখানে একটা বুদ্ধি আছে। শেষ আয়াত হলো মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এরপরের লাইন কি লেখা দেখেন হুজুর, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি। এটা তো হুজুরের দি পড়াইলাম, কিল্লে সব কথা আমি কইলে কবি, আমি বানাই বানাই কই রে। দেখ সাত্তারখান ইয়াদি কুমিল্লা ইয়াদি আরে কান্দির পাড়ে বিভিন্ন ওষুধ টষুধ আছে না, কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? একদম বাজে কথা। শুধুমাত্র আমরা আপনাকে 100% অফার, যৌবনত্বের অফার দিয়ে থাকি। অনেক টাকা, অনেক পয়সা, অনেক জায়গায় খরচ করেছেন, জীবনের শেষ চিকিৎসা মনে করে শুধুমাত্র আজকে একটা ফাইল ভাবির জন্য নিয়ে যান, টক বগে যুবক আপনি হয়ে যাবেন। আমরা শুধু এসেছি কোম্পানির প্রসারের স্বার্থে। কে বলেছে গাছের শক্তি নেই? সুলেমান নবীর সাথে গাছে কথা বলেছে, গাছ গাছ বলেছে, সুলেমান আমার দেহে এই শক্তি, তুমি নিয়ে যাও। আমরা সেখান থেকে টেকনোলজি কে করে আমরা গাছ গাছড়া দিয়ে আপনার যৌবন সালসাপ বানিয়েছি। মহসিন কামাল ভাই, আপনি সে টকবকে যুবক ছিলেন, এখন ভাবি আপনার কথা শুনে না। জীবনের শেষ চিকিৎসা মনে করে আমরা আর কোনোদিন কান্দির পা আসবো না। শুধু এসেছি কোম্পানির প্রসারের স্বার্থে। 5000 টাকার ফাইল শুধুমাত্র আজকে 200 টাকা। মহসিন কামাল ভাই মুখটা এনে করে দিয়ে খলতের ভিতরে দেন, ভরি দেন। আমি তো আল্লাহর ক্যাম্বাসার, এই জন্য ওনারে দিয়ে এটা পড়াইছি। আবার ওরা কিসে আনা, ওরা বলে যে ওষুধের তাদের সাক্ষ্য কিভাবে না আগে একজন দালাল ঠিক করে। আমাদের এই ওষুধ কেউ বিফলে মূল্য ফরত কেউ খেয়েছেন কিনা, কোনো বাবা আছেন কিনা, চাচা আছেন কিনা? একজনকে আমি খাইছি, উপকার অনেক অনেক উপকার পেয়েছি। দেখছেন, অব্যর্থ ঔষধ। এই জন্য আমি সেই টেকনিকটা এখানে ছাত্র জীবনের টেকনিকটা কাটাইলাম। আমরা স্টুডেন্ট লাইফে কত দুষ্টামি করছি না। এই যে আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি, আল্লাহ কোরআনের আমার কবরে বন্ধু বানাইয়া দিয়ে। আনিস রফিক হাবিব সদিক একই অর্থ। আল্লাহ ওয়াজআলহু লি ইমামা ওয়া নূরান ওয়া হুদান ওয়া রাহমাহ। 4টা কথা। আল্লাহ কোরআনের আমার কবরে গডফাদার বানাই দিয়ে। ইমাম মানে নেতা, নেতা বস। বিপদে পড়লো তো তুই কার লোক? হ্যালো ওসি স্যার, জি জি জি, হাতে আমার কোরআনের আমার ইমাম বানাইয়েন। ওয়াহুদান পথ প্রদর্শনকারী বানাইয়েন। ওয়া রাহমা, কোরআনের বরকতে আমার রহমত দিয়েন, জান্নাত দিয়েন, যৌবনত্ব দিয়েন, সুস্বাস্থ্য দিয়েন। ও নূরান, ঘরে আমার ইন্টেরিয়র ছিল কত রকমের সকমক সকমক বাতি লাগাইছি আল্লাহ। অন্ধকার কবরে তার মাধ্যমে আমাকে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র ডাইরেক্ট কোরআন দিয়ে আমার কবরে বানাই দিয়ে। শেষ কথা দেখে দোয়াটার ওয়াজআলহু লি হুজ্জাতান রাব্বাল আলামিন। আল্লাহ ঘুষ খাইছি, ফলামাই আল্লাহ বললাই, কুমিল্লা ফ্ল্যাট লইছি, দালালি করি, কেউ এখন সাক্ষী দিত না। আমি জানি এই মহাগ্রন্থ আল কোরআনের আমরা ট্রাইব্যুনালে আমার পক্ষে সাক্ষ্য বানাইয়া দিয়ে।
ও তুই রিফিন না কোরআনে রে চিনলি না রে, ও তুই কোরআনে রে পড়লি না বুঝলি না রে। সামনে ভোটাইয়ে রিফনের নোটটা খায়, নাগরিকত্ব বেশি এলে 500 টাকা। হ্যাঁ আমরাতলী ইউনিয়ন, ওরে এই ইউনিয়নে তো আমি অন্তত 50টা মাহফিল করছি, ওইদিকে মাঝি গাছার দিকে করছি, তাহলে এই গ্রামে আইনও দেয়া যায়। ও ভুবন ঘরে আইছি, তারা আমার একটা হাদিয়া রাখি দিছে, এটার বিচার আমি আল্লাহ যদি বাসা হবে। ওই ভুবন ঘর হাসিও না, একটা জানোয়ার ছেলে আমাদের গাড়ি তো আঘাত করছে ভুবন ঘরে, বুঝছি? এই ভুবন ঘর আমাদের টাকাও রয়ে গেছে, আমাকে আমার গাড়ি ভাড়াটাও দেয় নাই, তাহলে ভুবন ঘরকে আমরা তলির এই বিচারটা দিয়ে দিলাম তোদেরকে। খবরটা লেবিয়াতের একটা মসজিদের আন্ডারে মাহফিলে ছিল, হ্যাঁ তার নাম সম্ভবত না আছে, না একটা নাম আছে তার, আমি এখন বললাম না, এতে খুব খারাপ পেলে না, এতে সন্ত্রাস না কইব কি, এতে সন্ত্রাস ভুবন ঘরের সন্ত্রাস আছে। হ্যাঁ না, এটা তোরা খবর লইস, ভুবন ঘরের সন্ত্রাসকে এটা খবর পাবি, এনে জিজ্ঞেলে কই দিব। হ্যাঁ গাউসিয়া জামে মসজিদ, গাউসিয়া জামে মসজিদের সন্ত্রাসকে বুঝছো? হ্যাঁ হ্যাঁ ওই সিন্নিগুর রূপে, ঠিক আছে সিন্নিগুর, হ্যাঁ সিন্নিগুর রেডি, ঠিক আছে। আমরাতলী তো আমার ইউনিয়ন, এখন আয় আঙ্গুর রিফিন না, আমরা কি ইউনিয়নও গেছি নি, চাইলে আজকে দিও তো খাই না, তে হাঁসও আইসি বাইরে দিয়ে দিছি ভোট আল্লাহ থেকে। তোর আবার এটার রাজনীতি মনে করিচ্ছে। এখন রিফিন না ভোটিং গেছে দিছে, এক প্রার্থী পাইছে 1,90,000, আর রিফিন্ডার ভোটিং গেছে ইয়ানো দিছে 1,90,000 এক ভোট। হাস করবো কি এই এক ভোটে? রিফিন্ডার ভোটিং কে ভোটিং গেছে ইয়ানো গেছে, রিফিন্ডা যে কি রিফিন্ডা রে ভাই, কুমিল্লার রিফিন্ডা। এক দলে পাইছে 150 সিট, এই রিফিন্ডার ভোটিং গেছে ইয়ানো এমপিজি কে পাস করছে, হিজ্ঞা পাই গেছে 151 সিট। সরকার গঠন করবো কে? 151। এই 151 আল্লাহ যদি কোরআনের পক্ষের লোকগুলা হয়, রিফিন্ডার প্রতিজ্ঞা ডাইরেক্ট তার একটা ভোটের কারণে 500 জন এমপির সামনে মহাগ্রন্থ আল কোরআন মহান সংসদে সকলের সামনে কাড়াই যাবে। আমিন। এই এলাকার কত নম্বর এটা? 4 নং সংসদীয় আসন নম্বর কত? 6 কুমিল্লা 6 সংসদীয় আসন নম্বর আছে না 200 কত? 53 না 54? 54। এবার সংসদে বিল উত্থাপন করব। মাননীয় স্পিকার আপনাকে অনেক ধন্যবাদ। কুমিল্লা নির্বাচনী এলাকা 4 253 সংসদীয় আসনের হিন্দু বৌদ্ধ 54 হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইদেরকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই। তাদের একটি ভোটের কারণে আল্লাহ আমাকে নিয়ে এসেছে। স্পিকার আমি বিল উত্থাপন করিতেছি, যেহেতু রাব্বুল আলামিন 82 বার নামাজের অর্ডিন্যান্স জারি করেছেন, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12,500 হাদিসে নামাজের পরিপত্র জারি করেছেন, যেহেতু আমরা 93% মুসলমান এই গোমতী নদীর পাড়ে সবরেন্টি এরিয়ার, সেহেতু আমি মহান সংসদে বিল উত্থাপন করতেছি। নামাজের আজানের ধ্বনি ফুকারিলে 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দিয়ে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করা হোক। একটা বিলে 499 জন সংসদ সদস্য বিল টেবিল থাপড়াই করবে। স্পিকার বিলটি 1 টাকারে পাশ করা হোকের প্লুরাল নাম্বার হোকস। এর রিফিন্ডার ভোটিংয়ের কারণে 20 কোটি মানুষ নামাজ রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়ে গেছে। এতে ভোট দিছে অজ্ঞা 20 কোটি মানুষের সোয়া ভাল লাগছে। কিয়ামত পর্যন্ত এই ভূখণ্ডে যতদিন নামাজ কায়েম থাকবে রাষ্ট্রীয়ভাবে, সোয়াভাইব রিফিন্ডার সোয়াভাইব রিফিন্ডারে ভোটিংয়ের দাম কি হাস্যনে আনি রে? পৃথিবী বিক্রি করলেও তোর একটা এই ভোটের দাম হবে না। তুই এ বন্ধুরে বলিস না, এ বন্ধুকে তুই খেয়াল রাখিস, এ বন্ধু তোরে জীবনে মরণে সব জায়গায় উদ্ধার করিব। আমি কোরআনের এদিন কইলাম, মনু কেমন আছস? আসি বাবা। কইলাম কোরআন রে, কেউ কয় তোর ভিতরে নাকি রাজনীতি নাই। কোরআন বলছে না কেনা? যদি আপনি রাজনীতি না মানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা জীবনের 10 বছর আপনার জীবন থেকে কেটা হয়ে যাবে।
মক্কি জিন্দিগিতে 13 বছর ওয়াজ করছে, আল্লাহ মানো জান্নাতে ঢোকো। আর মদিনা তৈয়বা 10 বছর স্বরাষ্ট্র পররাষ্ট্র। নবীজির সমাজ যারা মদ গাঁজা খাইছে তাদেরকে শাস্তি কিভাবে দিছে দেখাই দিছে। ডাক বিভাগ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র পররাষ্ট্র, তারপরে কৃষি মন্ত্রণালয়, এরপরে বাণিজ্য মন্ত্রণালয়, দ্রব্য নিয়ন্ত্রণ মন্ত্রণালয়, সব আল্লাহ নবী চলে চালায় দেখা দিছে। আল্লাহু আকবার। কেউ খুন করলে শাস্তি কি হয়, নবীজি তার এই কুমিল্লা সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্টে এগুলো এজলাসে দেখাইয়া দিছে। আল্লাহু আকবার। যদি নবীজির মদিনা জিন্দিগি না মানেন, ও ইঞ্জিনিয়ার মহসিন কামাল ভাই, আপনি অর্ধেকটা মুসলমান, কলমা পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কদ্দুর? অর্ধেক। কদ্দুর? এরে রিফান, তুই আমারে ভুল বুঝিস না, কোরআন ছাড়া আমাদের গতি নাই রে, গতি নাই। এ পৃথিবী আমাদের ক্ষণস্থায়ী ঠিকানা, মহান প্রভুর সান্নিধ্যে আমাদেরকে চলে যেতে হবে। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পার্শ্বে হয়ে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আমার ইঞ্জিনিয়ার সাহেব যাবে কই? ইঞ্জিনিয়ার মকসুদ ভাই আমার বাড়ির ডিজাইনার, এত সুন্দর ডিজাইন করে দিছে। কন্ট্রাক্টারে কয় আমাকে লাইফে এরকম ইয়ে করি না। এরপরে আমি আসে রড তো আর রাখলেন না, আপনার এটা 10 তলা সিস্টেম করে দিছি। আমি জানি আপনি তারপরে কিতা হেলিপ্যাড করবেন, আপনি সুখ দিবেন নি চাঁদেরে, যাতে এটা আমরা রিক্টার স্কেল 9 পর্যন্ত লোড। আচ্ছা সালা, এমন কলজা বাইছে আর 5 বছরও বাড়ি করতে দিতাম না। আমার মকসুদ স্যার অনেক ভালো মানুষ, তো মাহবুব কমিশনারের ভাই, আমার 2টা ইঞ্জিনিয়ার বন্ধু মানুষ। আমারও সাইতে যাইব লাকসাম বাইফে আছে, আমার ফোলা করে বাতিজা মুখ সারা আফসারি বাড়ি কত শেষবারের মতো চায়। ইঞ্জিনিয়ার মহসিন কামাল ভাই নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় সরাইয়া রাখিস আমার ছেলে রাফিউল্লাহ, মুখের কাপড় সরাইয়া রাখিস। দেখে আমার মুখখানি, দেখে আমার মুখখানি, কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। কোরআন ছাড়া আমার বন্ধু হবে কে? সব আমার চেক দিবে। কোরআনকে বললাম প্রথম মন্ত্রণালয় হচ্ছে বেসামরিক, প্রথম মন্ত্রণালয় হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। কোরআন আমাকে বলে আফসানিও, এই মন্ত্রণালয় নিয়ে মহাগ্রন্থ আল কোরআনে আফসানিও 30টা আয়াত আছে। কয়টা আয়াত? বললাম কোরআন তুমি বলো। কোরআন আমাকে বলতেছে, কোরআন আমারে বলতেছে ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড়গুলোকে, পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের জন্য খুঁটি হিসাবে বানিয়েছি। পার্বত্য চট্টগ্রামের পাহাড় বানাইছে কে? পাহাড়ে আইন চলবে কার? 2 নম্বর মন্ত্রণালয় বললাম কোরআন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশের, এটা নিয়ে তোমার কাছে কোনো মেসেজ আছে কিনা? কোরআন বলে 784টা আয়াত আছে। আল্লাহু আকবার। বললাম কোরআন তুমি বলো। কোরআন আমাকে বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, বান্দা পড়ো তোমার রবের নামে, প্রথম পড়াটা শুরু হোক রব দিয়া। কুমিল্লা স্কুলে ভর্তি করা দিবেন, কিন্ডার গার্ডেনে, সেখানে যাই পড়ব জানমারি, হেনমারি, মাছমারি, ডুলাদরি, দোলায়, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, রিভলভার, শুধু বরাবরি রে। আল্লাহ জাল্লা শানুকো বান্দা প্রাথমিক পড়াটা আমি আল্লাহর নামে পড়ো। আমি আল্লাহকে চেনো, ফেরেশতাকে চেনো, আখিরাত চেনো, জান্নাত জাহান্নাম চেনো। এরপর ইঞ্জিনিয়ারিং পড়ো, ডাক্তারি পড়ো, ব্যারিস্টার হও, উকিল হও, কোনো অসুবিধা নাই।
কোরআনের কইলাম কোরআন রে 3 নম্বর মন্ত্রণালয় এগ্রিকালচার কৃষি বিষয়ক মন্ত্রণালয়, সেটা নিয়ে তোমার কাছে কোনো মেসেজ আছে কিনা? কোরআন কয় আছে, 81টা আয়াত আছে। বললাম বলো। কোরআন আমাকে বলছে আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, তোমরা কি ফসল উৎপাদন করো নাকি আমি আল্লাহ ফসল উৎপাদন করি? ফসল উৎপাদন করে কে? আল্লাহ। তাহলে এগ্রিকালচার মিনিস্ট্রি কার হুকুমে চলতে পারে? 4 নম্বর মন্ত্রণালয় কোরআনকে বললাম বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন বলছে আছে, আছে, 28টা আয়াত আছে। বললাম কোরআন তুমি বলো। কোরআন বিমান নিয়ে বলতেছে মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। কুমিল্লা এয়ারপোর্টের বিমানের রাডারে যে পথ দেখা বিমানগুলোকে আকাশের রাডারে ধরে রাখে না, স্পাক অ্যাডমিনিস্ট্রেশন থেকে কন্ট্রোল হয় না, কন্ট্রোল রুম থেকে কন্ট্রোল হয় না। এমসাক মানে কন্ট্রোল। আমি রহমান আল্লাহ তোমাদের বিমানের ডানা পাখির ডানাগুলো কন্ট্রোল করি। কোরআনের বললাম 5 নম্বর মন্ত্রণালয় বাংলাদেশের। হায় হায় কোরআন রে, বাণিজ্য মন্ত্রণালয়। কোরআন আমারে বলতেছে বাণিজ্য মন্ত্রণালয় নিয়া 42টা আয়াত আছে। আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আমার জুমার খুতবাতে 65 নম্বর আলোচনা এইভাবে আমি লিখে দিছি। আমার জুমার খুতবাটা প্রত্যেকে মসজিদে গিফট করবেন, দিবেন। ও শিল্পপতিরা ও প্রবাসী ধনী ভাইয়েরা, একটা গ্রামে 5টা মসজিদ হলে পুরা ইউনিয়ন হইলে আপনি দিয়া দেন। আপনি দিয়া দেন, আমার লেখনীটা প্রচার করেন। 1000 এরকম সর্বাধুনিক বিষয় আমি লিখছি আমার খুতবায়। 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাবেন আর এই নম্বরটাই বিকাশ করার, নগদ রকেট পার্সোনাল। 2120 টাকা পাঠাবেন, বাড়িতে পৌঁছায় দিবে খুতবাটা। আব্বার নামে আম্মার নামে। কত টাকা কত দিকে নষ্ট করলেন প্রিয় আম্মারা। একটা আংটি বিক্রি করি আমার খুতবাটা প্রচার করেন, আল্লাহ আপনাকে কবুল করবে। কত সুন্দর কোরআনের গবেষণা পত্রের এই জুমার খুতবা দিছি। আমাদের সেই 52 বিষয়ে হুজুরে মারতেই আছে, খুতবা অজ্ঞের দুরাদি মারের কালি মারের সর্বাধুনিক বিষয়গুলো দিয়ে দিয়েছি, যাতে ডিসিসি আরো মসজিদে জুমার নামাজ পড়াইতে পারে। তারপর উপজেলা নির্বাহী অফিসারও যাতে পড়াইতে পারে। জাতীয় আন্তর্জাতিক সকল দিবসগুলো কোরআন সুন্নাহর আলোকে আমি সেট আপ করে দিছি। আল্লাহু আকবার। কষ্ট হয় আমার খুতবাটা দিয়ে। আবারও বলছি নম্বর 01720538581। এই এরপরে কোরআনের বললাম 19 নম্বর মন্ত্রণালয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। 19 নম্বর 148টা আয়াত আছে। কুমিল্লা সিটি কর্পোরেশনে ফাইল একটা পাস করাইতে মাল কত লাগে? তোরা আল্লাহর দানীয় জিনিস বেশি কিনি গাছ। 148টা আয়াত গণপূর্ত মন্ত্রণালয় লইয়া আল্লাহ জাল্লা শাআনু দিছে। ওয়াল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম ওয়াল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানা। আল্লাহ জাল্লা শাআনু তোমাদের জন্য প্রশান্তির জন্য ঘরবাড়ি নির্মাণ করেছে। কে করছে? কোরআনকে বললাম ও কোরআন। 38 নম্বর মন্ত্রণালয় রেলপথ মন্ত্রণালয় 5টি আয়াত আছে। 38 নম্বর মন্ত্রণালয় হয় ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়াসিনাতান ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। আমি তোমাদের জন্য প্রিমিয়াম ফাজেরো মিটসুবিশি ট্রাক হাইড্রোলিক আইসার গাড়ি বানাইছি, গাদা ঘোড়া খচ্চর বানাইছি, আরো সুন্দর সুন্দর একটা প্রাডো গাড়িতে বইলেও কত সুন্দর লাগে। ওয়াজিনা তার গাড়ির সৌন্দর্য আছে, সব আমি করেছি। এবং ওয়ায়াকলুকুম আলা তা'লামুন, আরো নতুন নতুন বিমান নতুন নতুন গাড়ি আমি বানাবো। রিক্সার পিছে দি মোটর লাগাই দিলে যে অটো, এটা তো আমরা 10 বছর আগে জানতাম না। আল্লাহ জাল্লা শাআনু এখানে মোজারের সিগা ব্যবহার করছে। আরো আধুনিক যুগে আরো অত্যাধুনিক বাহন আমি আল্লাহ বানাইয়া দেবো, যা তোমরা জানো না। 5টা আয়াত আছে মন্ত্রণালয় নিয়া। 39 নম্বর মন্ত্রণালয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়। 20টা আয়াতে আল্লাহ কথা বলেছেন মহাগ্রন্থ আল কোরআনে। ওয়ালাকাদ আতাইনা দাউদাম মিন্না ফাদলান ইয়া জিবালু আউবি মাহু ওয়াত-তাইরা ওয়া আলান্না লাহুল হাদিদ। আল্লাহু আকবার। আমি দাউদ নবীকে এমন প্রযুক্তি দিছি, একবারে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি পুরা উনি ডাইরেক্ট
উনি পাহাড়ের হুকুম করলে পাহাড় ওনার সাথে চলে, তোমরা তো পাহাড় কাটো, উনি হুকুম করলে কাটা হয়। ফাঁকিরে পর্যন্ত ওনার মাহফিলে চলে আসে। ওয়ালান্না লাহুল হাদিদ, তোমরা তো লোহারে গলাও কারেন্টে গ্যাস দি, আর উনি লোহারে যেমনে করে এমনি হয়ে যায়। জাপানিরা কোনো দাউদ আলাইহিস সালামের বংশধর নি কোনো, বুঝলাম না। একই লোহা বাংলাদেশে হয় অটো, হের গয় প্রেমীয় গাড়ি, 100 বছরের লোহা এটা ফসে না। এই টেকনোলজি আমি দাউদকে দিয়েছি। মহাগ্রন্থ আল কোরআন প্রযুক্তির সমারোহ, কত আয়াত, 20টা আয়াত, আল্লাহু আকবার। আর স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রযুক্তির জনক। আমাদের অনেক উকিল মুক্তার জজ ব্যারিস্টার কইব মহাগ্রন্থ আল কোরআন আইলে বোধহয় আমাকে খানা শেষ হয়ে যাবে, কিচ্ছু হইতো না। আমরা অনিচ্ছা সত্ত্বেও 99% আইন কোরআনের আইন আমরা মানতেছি, কিচ্ছু না। এগুলো জাস্ট একটু নিয়ত চেঞ্জ হবে। হাত মুক্ত দোন বেশি নেই, হিন্দুরাও দেয় মুসলমানও দেয়। এ মুখ দিলে ওজন নিয়তে 1 ফরজ শেষ, হাত দিলে 1 ফরজ শেষ। চুলেরও তো একটু বাম ফাল্লন, একটু চুলে ভিজা হাত দিয়ে মুছাই দিলে হয়ে গেছে ফরজ, আর একটু হলো পাও দোয়া। আপনাদের ভয়ের কোনো কারণ নেই। ব্যবসায়ীরা, তারপরে যুবকেরা, ইসলামী স্টেট কায়েম হইলে আপনাদের বিয়ে শাদীর ব্যবস্থা আছে। লক্ষ লক্ষ কোটি টাকা আসবে জাকাত ফান্ডের টাকা, বিধবাদের জন্য ভাতা, ব্যবসায়ীদের সেফটি, সরকারি কর্মকর্তা কর্মচারী সকলে সুখে থাকবে। আম্মাজিরা নিজেরা যাবে বাজার করবে, কেউ তাদের দিকে চাইবে না। শুধু একটা চোরের ধরে জাতীয় মসজিদে বা আমাদের কুমিল্লা কোর্ট মসজিদে আত কাটবো, একজনের আত কাটবো, কুমিল্লার 37 লাখ মানুষের আত সোজা, স্বর্ণভরি থাকলেও লইতো না, ঠিক কিনা? আমরা তো কোরআনের ডরাই, মাগো কোরআন আইলে তো বোধ শেষ করিয়ে নেব। বন্ধুরে ডরায়, এত হইলো কি প্রতিবন্ধী, এতেরে জলাতঙ্ক রোগে দিচ্ছে। জলাতঙ্ক যাচ্ছে, মা বাপ দেখলো হাতে কুত্তা কামড়াইলে যাচ্ছে, ওই যে মা তুই কোরআন এনে তোর বন্ধু, এই কোরআনে তোরে এমন সুখ দিব, তুই বিয়েলে আব্বারও কন লাগতো না, ইসলামী স্টেট তোরে বিয়ে করাইব। তুই ভিক্টোরিয়া ইউনিভার্সিটি তুই পাস করছ, তোর হলো রাষ্ট্র চিন্তা করব। আঙ্গো ভাইয়েরা তো চিন্তা করতেছে তোরে দিয়ে ব্যবসা করি ভালো লাগে, এই জন্য তোরে 500 টাকা দিয়ে কিনিনি, তোরে একটা নাগরিকত্ব থেকে 100 কোটি টাকা কামাইব। তুই তো বোঝস না, তুই তো বুঝছ না। তুই বন্ধুর লগে সমঝোতা কর, তলে তলে সমঝোতা কর, দুনিয়ার চিন্তা তুই কমা, তোর জন্য কোরআনে যথেষ্ট, আল্লাহ তোকে কবুল করবে। পড়ি আমিন।